তো আমরা যদি বাস্তবিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হয়। এমন তো হওয়ার সুযোগ নেই, বা এমনটা যদি কেউ বলে তাহলে যে সে তার মা বাবাকে খুব ভালোবাসে, কিন্তু যখন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর দরকার, প্রয়োজন দেখা দেয়, তখন আবার সে ওইরকম কাজ করে না। বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, মা খুবই অসুস্থ, হাসপাতালে নেওয়া দরকার, ওই মুহূর্তে একজন সন্তান যে সত্যিকার অর্থে মা বাবাকে ভালোবাসে, সে অবশ্যই মা বাবার জন্য ডাক্তারের ব্যবস্থা করবে, ওষুধের ব্যবস্থা করবে, ঠিক কিনা? ওই মুহূর্তে যদি সে মুখে মুখে বলে আমি তো মা বাবার জন্য খুবই ফিদা, কুরবান, কিন্তু আমি তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না, এমন হলে কি তাকে প্রকৃত বা যথার্থ মা বাবার প্রতি ভালোবাসা পোষণকারী বলা হবে? কি বলা হবে? বলা হবে যে তো আসলে ওর মাথায় সমস্যা আছে, অথবা পাগল, পাগল ছাগলের কথা। যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হয়। তো আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। যার অন্তরে ঈমানের ছিটে ফোঁটা আছে, সামান্য পরিমাণ ঈমানের আলো যার অন্তরে আছে, সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, এবং এই ভালোবাসাটার বহিঃপ্রকাশ সে ঘটাতে চায়। তো প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ ঠিক তখনই ঘটবে যখন আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে প্রাধান্য দেব, আল্লাহর আলোচনা করব, যখন যেখানে সুযোগ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম উচ্চারণ করব। এটাই হবে ভালোবাসার বহিঃপ্রকাশ। অন্যথায় আমি মুখে দাবি করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অথচ যখন আল্লাহর হুকুম পালনের প্রশ্ন আসে তখন দেখা যাচ্ছে যে আমি আমার মন মতো চলছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার সামনে আসছে, দেখা গেল আমি আমার মতো করে চলছি। এটাকে ভালোবাসা বলা হবে নাকি মিথ্যা বলা হবে? মিথ্যা বলা হবে। সেজন্য আমরা সারা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে অন্তরে ধারণ করার চেষ্টা করব, এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে টপিকে আলোচনা শুনবো সেটা হচ্ছে, একটু আগেই বলেছি যে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। তো আমরা কোরআনের আলোকে জানবো ইনশাআল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কাকে ভালোবাসে। মুখে দাবি করলাম আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা প্রাপ্ত কারা, আল্লাহর ভালোবাসা পায় কারা, তাদের সম্পর্কে জানলাম না, বা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত মানুষদের গুণ আমি ধারণ করলাম না, তাদের সিফাত, তাদের বৈশিষ্ট্য আমার মাঝে নেই, তাহলে কি আমি আল্লাহর ভালোবাসা পাবো? পাবো না। তো আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা করে দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। আমরা সর্বোচ্চ সফলতার চূড়ায় উন্নীত হতে চাই। সেজন্য আমরা কোরআনের ভাষায় জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন। আর স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের কিছু গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরাও ধারণ করি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন, কোনো সন্দেহ নেই। তো আমরা ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের ভাষায় 7 শ্রেণীর মানুষের কথা আমরা জানবো ইনশাআল্লাহ, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তাদেরকে তিনি মহব্বত করেন, তাদের প্রতি তার ভালোবাসার অনুভূতি ব্যক্ত করেছেন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে। তো এই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ঘোষণা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথম শ্রেণী হচ্ছে যারা সুন্নাহর যথার্থ অনুসরণ করে। শুধু মুখে মুখে না, জীবনের প্রতিটা ক্ষেত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আরেক যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় যারা সুন্নাহর আলোকে জীবনটাকে সাজায়, যাপিত জীবন যাদের সুন্নাহর সৌরভে সুরভিত, কোরআন জানাচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা প্রাপ্ত। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 3য় সূরা সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, আমার নবী আপনি ঘোষণা দিন, আপনি জানিয়ে দিন আমার প্রিয় বান্দাদেরকে, কুল নবী আপনি বলুন আমার প্রিয় বান্দাদের সামনে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রেমকে নিজের মাঝে ধারণ করতে চাও, আল্লাহর প্রেমের সৌরভে সুরভিত জীবন যাপন করতে চাও, নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমার দেখানো পথে চলো, আমি যেভাবে তোমাদের জীবন যাপন করতে বলি সেভাবে জীবন যাপন করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানাচ্ছেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, যখন তোমরা তার সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, সুন্নাহর যথার্থ অনুসারী হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসা উপহার দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তোমাদেরকে ভালোবাসাই উপহার দিবেন না, যখন সুন্নাহর আলোকে তোমার জীবনকে যাপন করবে, সুন্নাহর অনুসরণ করবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রাধান্য দিবে, তখন আল্লাহর ভালোবাসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আয়াতের ব্যাখ্যাটা পরিষ্কার, যারা সুন্নাহর যথার্থ অনুসারী হয়, যথার্থ এজন্য বললাম যে যাপিত জীবনে যেটা সুবিধাজনক মনে হয় সেটা মানলাম, আর যেটা মানতে একটু কষ্ট হয় সেটা মানলাম না, এটাকে যথার্থ অনুসারী বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রত্যেকটাই মূল্যবান, প্রত্যেকটাই দামি, যাপিত জীবনে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। যখন যেটা আমার ভালো লাগলো সেটা মানলাম, যেটা ভালো লাগলো না বা আমার জন্য কষ্টকর সেটা মানলাম না, এটা হলো না। একজন আলেম বলতেন যে ভাই সুন্নত তো সব মূল্যবান, এর মধ্যে কিছু সুন্নত আছে যেগুলো খুব মজাদার, আর কিছু সুন্নত আছে মজাদার কিন্তু একটু তিক্ত, কষ্ট লাগে। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা তো ভালো জিনিস না, ভালো লাগে না? তো তাহাজ্জুদ পড়াও সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। তো আমাদের অবস্থা যদি আমরা দেখি, অন্যদের কথা বাদ, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থাটা দেখি, যে মিষ্টি সুন্নত যেগুলো সেগুলো আমরা খুব সহজে পালন করতে আগ্রহী হই, কিন্তু এই যে তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাহ, এটা আমরা কতজন কতবার পালন করি? এজন্য আমি বারবার বলছি যে যথার্থ অনুসারী, কিছু মানলাম কিছু মানলাম না, তাহলে ভালোবাসাটা পুরোপুরি পাওয়া যাবে না। তো ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ট্রুলি পূর্ণাঙ্গ যথার্থ অনুসারী আমাকে হতে হবে। এই যে আয়াত সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত, এই আয়াতের তাফসিরে সাহাবায়ে কেরাম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই আয়াতের কি ব্যাখ্যা করেছেন আমরা জানবো ইনশাআল্লাহ। বিশেষ করে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের কি ব্যাখ্যা দিয়েছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়াত। আমরা সবাই দাবি করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী আমরা, কিন্তু দেখা যায় এই আয়াতের যে দাবি, এই আয়াতের যে শিক্ষা, এই আয়াত আমাদেরকে যে বার্তা দেয়, এটার আয়নায় যদি আমরা নিজেদেরকে দেখি, তখন আমরা যথার্থ অনুসারী কিনা সেটা বুঝে আসবে। এই সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যায় একেবারে প্রাচীন তাফসীর গ্রন্থগুলোর একটি জামিউল বায়ান আন তাবিল আইল কোরআন, সংক্ষেপে যেটাকে তাফসীরে তাবারি বলা হয়, সে তাফসীরে তাবারিতে ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তিনি এনেছেন, তিনি বলেন ক্বালা বা'দু আহলি তাওয়িল, কতক মুফাসসির বলেছেন উনজিলাত ফি কওমিন ক্বালু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নুহিব্বু রাব্বানা ফাআমারাল্লাহু আযজা ওয়া জাল্লা নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুলা লাহুম ইন কুনতুম সাদিকিনা ফীমা তাকুলুন ফাত্তাবিউনি ফাইন্না যালিকা আলামাতু সিদকিকুম ফীমা কুলতুম মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু মানুষ তারা দাবি করলো
তারা বলতো, দাবি করত যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর ঈমান এনেছি, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। তারা বলতো ইন্না নুহিব্বু রাব্বানা আযজা ওয়া জাল, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ভালোবাসি, যেমন ভালোবাসা পোষণ করা দরকার ঠিক সেভাবেই আমরা ভালোবাসি। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে বললেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে নবী, এই যে লোকগুলো যারা বলে যে তারা আমি আল্লাহকে ভালোবাসে, তাদেরকে একটু জানিয়ে দেন যে ইন কুনতুম সাদিকিনা ফীমা তাকুলুন, তোমরা যদি বাস্তবিক অর্থে সত্যবাদী হয়ে থাকো, তোমরা যে বলছো যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, তোমাদের কথায় যদি বাস্তবিক অর্থেই তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদেরকে একটা মানে উত্তীর্ণ হতে হবে। মানটা কি? সেটা হচ্ছে ফাত্তাবিউনি, তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারো, ফাইন্না যালিকা আলামাতু সিদকিকুম ফীমা কুলতুম মিন যালিক, তাহলে এটাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ অনুসরণটাই হবে তোমাদের এই যে কথা তোমরা যে বলেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, এই কথার বাস্তবায়ন, এই কথার সত্যায়ন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ যে বললেন, আয়াতের সার কথা তাফসীরটা হচ্ছে যে একজন মানুষ ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থ ভালোবাসা উপহার দেয় বা আল্লাহকে ভালোবাসে, এটা তখনই বাস্তবায়িত হবে, তখনই তার কথায় সে সত্যবাদী হবে, যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথার্থভাবে অনুসরণ করে। এমনি ভাবে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি ওই আয়াতের তাফসীরে বলেছেন যে সাহল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলামাতু হুব্বিল্লাহি হুব্বুল কুরআন ওয়া আলামাতু হুব্বিল কুরআনি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনটা বলার সুযোগ নেই, অনেক মানুষকে এমন দেখা যায় সমাজের মধ্যে বাস্তবে বলে যে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমাদের ঈমান আছে, এমন কথা শুনেন কিনা আপনারা? অনেকেই কথাটা বলে, কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম কি বলতেন, আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন এটার বহিঃপ্রকাশ হচ্ছে আপনার তেলাওয়াত, কোরআন তেলাওয়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বাস্তবিক করতে আপনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন, কোরআনের শিক্ষাকে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সর্বত্র বাস্তবায়নের চেষ্টা করেন, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার চেষ্টা আপনি করেন, আপনার ভিতরে একটা তরফ, একটা ভালোবাসা, একটা প্রেম যে আল্লাহর জমিনে দিন বিজয়ী হোক, দিনের হুকুমগুলো বাস্তবায়িত হোক, এমন একটা তরফ ভালোবাসা আপনার মধ্যে আছে, এটাই প্রমাণ আপনি আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ওয়া আলামাতু হুব্বিল কুরআন হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি যখন কোরআনকে ভালোবাসবেন, আর কোরআনকে ভালোবাসা কেবলই শুধুমাত্র একটু তেলাওয়াত করার মধ্যে সীমাবদ্ধ না, একটু আগেই বললাম শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না, মানে কোরআন যা বলতে চায়, কোরআন যা আপনাকে বার্তা দেয়, মোট কথা পুরো দ্বীন ও ইসলামকে আপনি যে মানেন, এটার প্রমাণ, এটার বহিঃপ্রকাশ ঘটবে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। মোট কথা শুধু মুখে দাবি করলেই হবে না, এটার বাস্তবায়ন, এটার যথার্থ রূপায়ণ আপনার কাজে কর্মে প্রকাশ পেতে হবে। আরেকজন বড় মুফাসসির তিনি বলেন হাযিহিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহি ওয়া লাইসা হুয়া আলা আত-তারিকাতিল মুহাম্মাদিয়্যা ফাইন্নাহু কাযিবুন ফি দা'ওয়াহু হাত্তা في نفس الأمر حتى يتبع الشرع المحمدية والدين النبوي في جميع أحواله وأفعاله وأحواله। এই যে আয়াতটা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত, এটাই হচ্ছে হাকিমা। হাকিমা মানে এটাই সাব্যস্তকারী, এটাই বিচারক। এই আয়াতই হচ্ছে আয়না কিসের? যে আলা আন্না কুল্লি আলা কুল্লি মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তি যে দাবি করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, ওয়ালাইসা হুয়া আলা তারিকাতিল মুহাম্মাদিয়্যা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহর উপর সে চলে না, তাহলে এই আয়াত জানাচ্ছে ফাইন্নাহু কাযিবুন ফি দাওয়াহু ফি নাফসিল আমর, তাহলে সে যে দাবিটা করছে
সে তার দাবিতে সম্পূর্ণ মিথ্যাবাদী, কোনো সন্দেহ নেই। বলুন নাউযুবিল্লাহ। যতক্ষণ না হাত্তা ইয়াত্তাবি আশ-শারআ আল-মুহাম্মাদিয়্যা ওয়াদ-দীন আন-নববিয়্যা ফি জামিই আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি, যতক্ষণ না সে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত, দ্বীন ও ইসলামের যথার্থ অনুসরণ সে না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহর প্রতি ভালোবাসা পোষণকারী এই তার দাবি মেনে নেওয়া হবে না। এবং এটা অন্য একটা হাদিসের মধ্যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো একটা কাজ করলো এবং সে দাবি করলো যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা একবারে আশিকে রাসূল, ইশক মহব্বত অনেক প্রকাশ করছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে তার কাজে কোনো সুন্নাহ নেই, তার কাজটা সুন্নাহ সমর্থিত না, শরীয়ত এটাকে সমর্থন করে না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া রাদ, সে যত কাজই করুক, যত কিছুই করুক, সব প্রত্যাখ্যান করা হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বেশ আগে জুমায় বলেছিলাম আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার মৌলিক মানদণ্ড হচ্ছে দুটো বিষয় যখন থাকবে তখন কোন একটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এক নাম্বার হচ্ছে সেই কাজের মধ্যে ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় মানদণ্ড হচ্ছে কাজটা হতে হবে সুন্নাহ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ঝলক থাকতে হবে সেখানে। অতএব আমি যদি ভালো কাজ আল্লাহর জন্য ছাড়া মানুষকে দেখানোর জন্য করি, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এমনি ভাবে যে কাজটা করছি, কাজটা ভালো কাজ, কিন্তু কাজটা করছি আমার নিজের মন মতো। ধরুন সহজ উদাহরণ, জোহরের নামাজ, ফরজ নামাজ 4 রাকাত, জুমার 2 রাকাত, এখন খুব ভালোবাসা নিয়ে আমি জোহরের সময় 6 রাকাত ফরজ পড়ে ফেললাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা? খুব তো ভালোবাসা নিয়ে পড়লাম, কিন্তু এটা হবে না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাননি। তিনি জোহরের নামাজ আমাদেরকে শিখিয়েছেন কয় রাকাত? ফরজ 4 রাকাত। জুমার নামাজ আমি খুব ভালোবাসা নিয়ে 3 রাকাত পড়ে ফেললাম, হবে সেটা? হবে না। কেন হবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে জুমার নামাজ হবে 2 রাকাত, জোহরের নামাজ হবে 4 রাকাত ফরজ। বাস, যে কোনো আমল গ্রহণযোগ্যতার মানদণ্ড হচ্ছে 2টা। এক হচ্ছে সেটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয়ত সেটা হতে হবে সুন্নাহর আদলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, সেটার আলোকে হতে হবে, নিজের মন মতো করলে হবে না। তো মোট কথা 3টে তাফসীরের, 3জন বিখ্যাত মুফাসসিরের তাফসীরের আলোকে আমরা যেটা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথার্থ অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, আমাকে যথার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করতে হবে। একটা হাদিস এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব চমৎকার ভাবে ফুটে ওঠে, যে সুন্নাহ কেন গুরুত্বপূর্ণ, সুন্নাহকে কেন মানতে হবে, নিজের মন মতো করে চললে সেটা গ্রহণযোগ্য হবে না কেন। সুনান ইবনে মাজার বর্ণনা এবং হাদিসটি জামে তিরমিজিতেও এসেছে, জামে তিরমিজি 2676 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস, প্রায় অনেকেই হাদিসটি জানেন। আবু নাজিহ ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন বক্তৃতা করার জন্য। ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব, দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মর্মস্পর্শী ভাষণ দিলেন। এত চমৎকার মর্মস্পর্শী ভাষণ তিনি দিলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, আমরা ভয় পেয়ে গেলাম। জাহান্নামের এমন মর্মস্পর্শী ভাষণ বয়ান তিনি দিলেন, আমরা ভয় পেয়ে গেলাম। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চক্ষু অশ্রুসিক্ত হলো, চোখ দিয়ে পানি বের হতে লাগলো। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াস্তানা মাউইযাতা মুওয়াদ্দিইন ফাআহাদ ইলাইনা বিআহদ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ভাষণ দিয়েছেন, যে বক্তৃতা করেছেন, আমরা তো ভয় পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যেন এটা বিদায়ী ভাষণ। সাধারণত বিদায়কালে, বিশেষত একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়,
তখন যে কথাটা বলে সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়, ঠিক কিনা? তো সাহাবাই কেরাম একটু ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বয়ান করলেন, আমাদের উদ্দেশ্যে কথা বলেন, আমরা একটু ভয় পেয়ে গিয়েছি, মনে হচ্ছে যেন আমরা শেষ বয়ান শুনছি। ফাআহাদ ইলাইনা বিআহদিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কিছু নসিহত করুন, যে নসিহত গুলো একটা মানুষের অন্তর যখন খুব বিগলিত হয়, অন্তরটা যখন নরম হয়, তখন তার কাছে নসিহত করলে বা উপদেশ দিলে সে উপদেশটাকে ধারণ করার, গ্রহণ করার মানসিক প্রস্তুতি তার মধ্যে থাকে, ঠিক কিনা? এজন্য সাহাবাই কেরাম প্রশ্ন জানতে চাইলেন, নসিহত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ একটু নসিহত করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, আলাইকুম বিতাকওয়াল্লাহ, আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করো, কারণ তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ হতে পারে না। এরপর তিনি বললেন, ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়া ইন্না আবদান হাবশিয়ান, যদি কোনো হাবশী গোলামও তোমাদের নেতা হয়ে যায়, আর সে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুম যদি সে আল্লাহর জমিনে বাস্তবায়িত করতে চায়, আর সে যদি দেখতে কালো হয়, সে যদি কোনো বংশমর্যাদায় ওরকম উন্নত কেউ না হয়, তবুও তোমরা তার অনুসরণ করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা ইখতিলাফান শাদীদা, আমার প্রিয় উম্মত, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, প্রচুর পরিমাণে তোমরা ইখতিলাফ, প্রচুর মতানৈক্য তোমরা দেখতে পাবে। তখন কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার দুনিয়া থেকে বিদায়ের পর যখনই তোমরা ইখতিলাফ দেখবে, মতানৈক্য দেখবে, তখন তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমি তোমাদের জন্য যে সুন্নাহ রেখে যাচ্ছি, এবং আমার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহুম, এই যে চার সাহাবী খলিফা, ওনারা যে আদর্শ তোমাদের জন্য রেখে যাবে, সেটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযু আলাইহা বিন নওয়াজিস, দাঁতের বিভিন্ন অংশের বিভিন্ন আরবি আছে, নওয়াজিস মানে হচ্ছে মাড়ির দাঁত। তো সাধারণত মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে ওটাকে ছোটানো কি খুব সহজ? নরমালি সামনের দাঁত দিয়ে কোনো কিছু ধরলে অনেক সময় টান দিয়ে ছুটে ফেলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন যে আযু আলাইহা বিন নওয়াজিস, আযু আলাইহা বিন নওয়াজিস, আমার পরে যখন ইখতিলাফ দেখবে, মতানৈক্য দেখবে, মানুষ বিভিন্ন দিকে দৌড়ছে, বিভিন্ন দল আহ্বান জানাচ্ছে, তখন দেখবে যেখানে আমার সুন্নাহ আছে, আমার সাহাবীদের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ যেখানে পাবে, সেটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, এমন ভাবে আযু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে একদম মজবুত করে ধরবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে সুন্নাহর আলোকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটাকে ধারণ করতে হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়াল উমুর আল মুহদাসাত, সাবধান সাবধান। নবীজি সতর্ক করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়াল উমুর আল মুহদাসাত, মিথ্যা, বানোয়াট এবং ইসলামের নামে ছালিয়ে দেওয়া বিদআত, যেগুলো বিদআত থেকে তোমরা সব সময় বেঁচে থাকবে। কেন? ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত যেগুলোর সঙ্গে সুন্নাহর কোনো সম্পর্ক নেই, মানুষ নিজের পক্ষ থেকে বানিয়ে ফেলেছে বিদআত যেগুলো, এগুলো থেকে তোমরা অনেক অনেক দুজন দূরে থাকবে। কেন? কারণ প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতার কারণ। আর গুমরাহির পথে যখন চলতে থাকবে, এই বিদআত, এই পথভ্রষ্টতা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এখান থেকে বুঝে আসে সুন্নাহর গুরুত্ব কত বেশি। আরেকটা হাদিস শুনুন, এই হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বলা হয়েছে। যদি আমরা আমাদের জাতিগত জীবনে, সামাজিক জীবনে এই সুন্নাহটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনের অনেক সংকট কেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, জামে তিরমিজির বর্ণনা 3535 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال لي النبي صلى الله عليه وسلم, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। আদর করে, স্নেহ করে, মায়া মমতার সঙ্গে অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে বলি, বাবা এদিকে আসে, ভাই বলি না আমরা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আনাস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে,
ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদ, যদি পারো সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ সারা দিন কারো প্রতি অন্তরে কোনো ধরনের বিদ্বেষ, কারো প্রতি অন্তরে কোনো ধরনের খারাপ ধারণা, মন্দ চিন্তা চেতনা এগুলো রাখবে না। ইন কাদারতা, যদি পারো সব সময় তোমার অন্তর মানুষের ব্যাপারে স্বচ্ছ রেখো। ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদ, যদি পারো সব সময় মানুষের ব্যাপারে অন্তরকে স্বচ্ছ রেখো, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে না, মানুষের প্রতি বিদ্বেষ রাখবে না, মানুষের ব্যাপারে কখনো মন্দ ধারণা করবে না, যদি এমনটা পারো ফাফআল, তাহলে তুমি এমনটা করো, তাহলে তোমার জীবন স্বচ্ছ হবে, সুন্দর হবে। কারণ অন্তরে যদি বিদ্বেষ রাখি আমরা, অন্তর যদি সবসময় কারো ব্যাপারে বিদ্বিষ্ট হয়ে থাকে, কারো ব্যাপারে খারাপ ধারণা আমরা রাখি, তাহলে এটা অন্তরের জন্য অশান্তির কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় ছেলে আনাস, স্নেহের আনাস, শোনো, পারলে সবসময় অন্তরটাকে স্বচ্ছ রেখো। দুনিয়াতে চলতে গেলে মানুষ অনেক রকম কথা বলবে, অনেক ধরনের কষ্ট দিবে, তবুও তুমি মানুষকে আল্লাহর জন্য ক্ষমা করে দিও। অন্তরে কারো প্রতি বিদ্বেষ রেখো না। ঘুমোতে যাওয়ার আগে মানুষের খারাপ আচরণগুলো আল্লাহর জন্য ক্ষমা করে দিও। সকাল সন্ধ্যা এভাবে তুমি তোমার দিনটা, রাতটা কাটাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদা ইয়া বুনাইয়া ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই হচ্ছে আমার সুন্নাহর একটা আলোকিত দিক। সুবহানাল্লাহ। মানুষের সঙ্গে ভালো আচরণ করা, মানুষের খারাপ আচরণগুলোকে ক্ষমা করে দিয়ে অন্তরকে স্বচ্ছ রাখা, অন্তরকে ফ্রেশ রাখা সব সময়, যে কারো প্রতি কোনো ধরনের কোনো বিদ্বেষ, কোনো খারাপ ধারণা বা কোনো কষ্ট না রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, এভাবে যখন যাপিত জীবনে একের পর এক সুন্নাহ সে পুনর্জীবিত করছে, তার জীবনটাকে সুন্নাহর আলোয় আলোকিত করছে, এভাবে যখন সে সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন সুন্নাহকে পুনরুজ্জীবিত করলো। আর ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এভাবে আমাকে ভালোবেসে আমার সুন্নাহকে যে আঁকড়ে ধরলো, জীবনটাকে সুন্নাহর আলোয় আলোকিত করলো, সে জান্নাতে কিয়ামতের দিন আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম, কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে সব সময় জীবনের প্রতিটা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, কোরআন জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তো প্রথম উপায় হচ্ছে সুন্নাহর যথার্থ অনুসরণ করা, এটার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করব। দ্বিতীয় যে বিষয় কোরআন জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার দ্বিতীয় উপায় হচ্ছে অধিক পরিমাণে তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর দিকে ফিরে আসা। সুবহানাল্লাহ। দেখুন, আমরা মানুষ শয়তানের ধোঁকায় অনেক সময় গুনাহে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেই দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো গুনাহের হাতছানি আসলেই আমরা অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবার কথা বলেছেন। এক্ষেত্রে শয়তান তখন ধোঁকা দেয়, তুমি বারবার গুনাহ করো, কেন তওবা করবে? আল্লাহ জানাচ্ছেন, যারা অধিক পরিমাণে তওবা করে, বারবার তওবা করে, আল্লাহর কাছে যারা ইস্তিগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 222 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তাওয়াবিন মানে হচ্ছে যারা বারবার ফিরে আসে, যারা একের পর এক গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসে, দেরি করে না, ইস্তিগফার করে, বারবার তওবা ইস্তিগফার করতেই থাকে। কোরআন জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হওয়ার পরে দেরি করা যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ এখানে দেখুন, শুধু তাইবিন আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন তাওয়াবিন। মুবালাগার সিগায় এখানে এনেছেন যারা বারবার অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে। এজন্য এখানে হতাশ হয়ে, অনেকে আছে গুনাহ করার পরে হতাশ হয়ে যায়, হতাশ হওয়া যাবে না। ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন, সূরাতুল হিজরের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল তারাই যারা পথহারা, মানে যারা বিভ্রান্ত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা চিনে না তারাই মূলত পথ হারিয়ে ভিন্ন দিকে চলে যায়। কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের 53 নং আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, চমৎকার মোটিভেশনাল আয়াত এটা, যে আমার প্রিয় বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, মানে গুনাহ করে ফেলেছো, তোমরা কখনো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তওবা করার নির্দেশনা দিয়েছেন, এবং তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় একটি আমল, একজন মানুষ যখন গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার লক্ষ্যে সে যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, হাদিসের ভাষ্য হচ্ছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একজন মানুষ যখন অন্তর থেকে গভীরভাবে, শুধু মুখে দেখানোর জন্য না বা মুখে না, মানুষকে দেখানোর জন্য না, বাস্তবিক করতে যখন একজন মানুষ তওবা করে, ইস্তিগফার করে, গুনাহ থেকে ফিরে আসার লক্ষ্যে সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে যে তওবা করলো, যথার্থভাবে তওবা যে করলো, যেন তার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। সূরাতুত তাহরীমের আয়াত আপনারা বারবার শুনেছেন। সূরাতুত তাহরীমের 8 আয়াত 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার প্রিয় বান্দারা, আমার আদরের মুমিন বান্দারা, এখানে কোনো কাফেরকে আল্লাহ ডাক দেননি। মুমিনের গুনাহ হতেই পারে, মুমিন শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলতে পারে। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যথার্থভাবে তাওবা নাসুহা মানে হচ্ছে পিছনের গুনাহ যেগুলো করেছিল সেটাকে ছেড়ে দিতে হবে, অন্তরে একেবারে লজ্জিত হতে হবে যে আল্লাহর খেয়ে, আল্লাহর নিয়ামত ভোগ করে আমি আল্লাহর নাফরমানি করছি, এটা লজ্জা অন্তরে থাকতে হবে, গুনাহটাকে ছেড়ে দিতে হবে। এরপরে ভবিষ্যতে কোনো গুনাহ করবে না এর প্রতিজ্ঞা থাকতে হবে। এভাবে যখন একটা মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে, যে পাপগুলো তোমরা করেছিলে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবা করতে থাকো, আল্লাহর দিকে ফিরে আসতে থাকো। যখন এভাবে তওবা করতে থাকবে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দিয়ে ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ভালোবাসা পাওয়ার দ্বিতীয় উপায় হচ্ছে কোরআনের ভাষায় যারা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে। তৃতীয় উপায় হচ্ছে, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেশি বেশি পাক পবিত্র থাকে, যারা সবসময় পাক পবিত্র মানসিকতা লালন করে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। কোরআনের ভাষায় তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে শেষাংশে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে, যারা বারবার তওবা করে তাদেরকে যেমন ভালোবাসেন, এবং যারা সব সময় পাক পবিত্র থাকতে চায়। দেখুন, জাতিসংঘ, বিভিন্ন সংগঠন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার সবক দেয়, অথচ ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার আরো ঊর্ধ্বে গিয়ে একজন মুমিনকে, একজন মুসলমানকে পাক পবিত্র থাকতে বলে। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে বাহ্যিক দিক, আর পবিত্রতা হচ্ছে আরো উপরে। তো একজন মানুষ তার বাহ্যিক অঙ্গ এবং ভিতরের পবিত্রতা যখন সে অর্জন করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভিতর বাহির উভয় দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, পাক পবিত্র হওয়ার নাম হচ্ছে মুতাতাহহিরিন বা পবিত্রতা অর্জনকারী। সুবহানাল্লাহ। তো যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, এই গুণগুলো যদি আমরা ধারণ করতে পারি, মুখে মুখে বললাম যে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসা পাওয়া হবে না যখন আমি বারবার তওবা করব, যখন আমি সবসময় পাক পবিত্র একটা মানসিকতা লালন করবো যে আমি সবসময় পাক পবিত্র থাকবো।
এমন মানসিকতা যদি আমরা লালন করতে পারি তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসতেন, আল্লাহর ভালোবাসা আমি পাচ্ছি। সুবহানাল্লাহ। তো তৃতীয় উপায় বললাম, যারা বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র থাকে, কোরআন জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে। চতুর্থ উপায় হচ্ছে যারা সৎকর্ম পরায়ণশীল হয়, নেক কাজ করার জন্য যারা চাতক পাখির মতো অপেক্ষায় থাকে যে কখন কোন অবস্থায় আমি আল্লাহর একটা সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে একটা নেক আমল করতে পারবো, এমন মানসিকতা যারা ধারণ করে, কোরআন জানাচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। তো এখন আমি আমার নিজের সঙ্গে মিলাবো, আমরা প্রত্যেকে দেখবো যে আমি কি অপেক্ষায় থাকি কিনা যে কোথাও দান সৎকার করার সুযোগ হচ্ছে আমি দান সৎকার করে দিলাম, একটু সময় পাচ্ছি একটু কোরআন তেলাওয়াত করছি, একটু সময় পাচ্ছি তো আমি একটু দরুদ শরীফ পড়ছি। এগুলো যদি আমি করতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তার মহব্বত আমার উপর বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন জানাচ্ছে, কোরআনের কথা তো ভুল হওয়ার সম্ভাবনা আছে? তো কোরআন জানাচ্ছে যারা সৎকর্ম পরায়ণশীল হয়, যারা সব সময় নেক কাজের আগ্রহে থাকে, সুযোগ পেলে বসে আছি সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আল্লাহু আকবার বলছি, কোরআন তেলাওয়াত করছি, নফল নামাজ পড়ছি, মা বাবার খোঁজ খবর নিচ্ছি, এভাবে যে কোনো নেক আমলে যারা অগ্রগামী থাকে, কোরআন জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোরআনুল কারীমের পঞ্চম যে গুণ কোরআন জানাচ্ছে যে যারা ধৈর্যশীল হয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকে, এমন কথা বলে না যে দুনিয়ার আর কোনো মানুষ ছিল না, কেবল আমাকেই পেল, বিপদ কেবল বারবার আমার কাছে আসে, যে আমি তো কোনো গুনাহের কাজ করি নাই, এমন কথা সে বলে না। গত পরশুদিন একটা গল্প শুনছিলাম, একজন বলছিলেন যে এক লোক সব সময় খালি ইমাম সাহেবের কাছে আইসা বলে যে হুজুর আমি তো কোনো গুনাহের কাজ করি নাই, আমি তো কোনো পাপ করি নাই, আল্লাহ শুধু খালি আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, মেয়েটা অসুস্থ হয়ে যায়, ব্যবসায় শুধু বারবার আমি একের পর এক মন্দা আমার ব্যবসায়। তো তখন হুজুর জিজ্ঞেস করলেন যে আপনি কি নামাজ পড়েন? তখন আল্লাহর বান্দা বলতেছে নামাজ পড়ি না মানে ওই গত শুক্রবার একটা জুমার নামাজ পড়ে গেলাম। বুঝেন না ব্যাপারটা? সে গত জুমার নামাজ পড়ে গেছে, 5 দিন পরে এসে ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমি তো কোনো গুনাহ করি নাই, মানে এরপর আর কোনো সে নামাজই পড়ে নাই। নামাজ যে সে ছেড়ে দিল, নামাজ যে সে কাজা করলো, এটাকে সে কোনো গুনাহই মনে করছে না। নাউজুবিল্লাহ। সে বলতেছে যে গত জুমায় না আপনার পিছনে তো জুমা পড়ে গেলাম। পরে হুজুর জিজ্ঞাসা করেন এর মধ্যে নামাজ পড়েন নাই? আগামী জুমায় আবার নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার আপনার পিছনে মাঝখানে যে সে জুমার নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ বাকিটা ফরজ না, তো সেটাকে কোনো গুনাহই মনে করছে না। তো যাক, কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসলে যদি সে ভেঙে না পড়ে, এমন কথা না বলে যে কেবল আমাকেই চিনল, দুনিয়ার আর কেউ ছিল না। যারা ধৈর্য ধারণ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকে, যে বিশ্বাস করে দুনিয়াতে যেটা হওয়ার সেটা হবে, আমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এমন ছিল, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, আমার এই বিপদ আসবে, বাস আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, এমনটা যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল সাবিরিন যারা, সবর যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। 5 প্রকার মানুষ আমরা শুনলাম, আর বাকি 2 প্রকার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদের ময়দানে সুদৃঢ় প্রাচীরের মতো অটল অবিচল থাকে। সূরাতুস সফ, কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সফের 5ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদের ময়দানে সুদৃঢ় প্রাচীরের মতো অটল অবিচল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদের প্রতি ভালোবাসা উপহার দেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 7ম শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা সব সময় আল্লাহর প্রতি আল্লাহর ভয়কে অন্তরে লালন করে গুনাহমুক্ত জীবন যাপন যারা করে, সহজ কথায় যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাদের সঙ্গে থাকেন মানে তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভয় করে
নেক আমল করে। মোট কথা এই যে 7 শ্রেণীর কথা বললাম, প্রথম যারা সুন্নাহর যথার্থ অনুসারী, সুন্নতের অনুসরণ করে। দ্বিতীয়ত যারা বারবার তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসে, রাতের গভীরে আল্লাহর দরবারে কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চায়। এরপর 3 নম্বর বললাম যারা সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করে। চতুর্থত যারা সৎকর্মপরায়ণশীল, নেক কাজের জন্য আগ্রহী থাকে। পঞ্চম যারা ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করে, আল্লাহর ফয়সালায় যারা কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ করে না, ধৈর্যশীল। সপ্তম ষষ্ঠ যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদের ময়দানে দৃঢ় অবিচল থাকে। সপ্তম যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে কোরআন জানাচ্ছে। এই 7 শ্রেণীর মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকে। আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তো আমরা প্রতিজ্ঞা করি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি, তাহলে কোরআনের ভাষায় আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আর আল্লাহর ভালোবাসা পাওয়াই হচ্ছে মানব জন্মের সার্থকতা। আমি যদি দুনিয়া থেকে আল্লাহর ভালোবাসা নিয়ে বিদায় হতে পারি, এর চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে মানব জন্মকে সার্থক করার ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।